বিপিএল এবার দুর্বার গতিতে ছুটে চলছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত টুর্নামেন্টে খেলা ৮ ম্যাচের সবকটি জিতে সবার আগে প্লে অফে টিকিট কেটেছে দলটি। রংপুরের এমন অবিশ্বাস্য ধারাবাহিকতায় প্রশংসায় ভাসছে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু কিভাবে এমন ঈর্ষণীয় সাফল্যের পথে এগিয়ে চলেছে রংপুর, এবার আসল রহস্য ফাঁস করলেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দলের সাফল্য নিয়ে অধিনায়ক সোহানের সেই বক্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে রংপুরের সাফল্যের রহস্য জানিয়ে সোহান বলেছেন, আমি ভাগ্যবান, এমন একটি দলকে আমি নেতৃত্ব দিচ্ছি যারা দারুণ একটি দল হিসেবে গড়ে উঠেছে। দলে একজন শীর্ষ খেলোয়াড় বা তারকা খেলোয়াড় আছে, সেটি বড় নয়, দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ। এটাই সাফল্যের মূলমন্ত্র। সোহানের নেতৃত্বে প্রশংসা করেছেন রংপুরের প্রধান কোচ মিকি আর্থার ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়দের উজ্জীবিত করায় সোহানকে বৈচিত্র্যময় দলনেতা হিসেবে আখ্যায়িত করেছেন তারা। গত ডিসেম্বরে সোহানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের গায়ানার গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। এই আসরে বিভিন্ন দেশের ৫টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছিলেন। প্রথম ২ ম্যাচ হারলেও শেষ পর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতে রংপুর। অধিনায়ক হিসেবে নিজের দর্শন জানিয়ে সোহান বলেন, আমি যে কোনো দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর এমন খেলোয়াড়দের দলে নেওয়া নিশ্চিত করি যারা শুধু দলের কথাটাই চিন্তা করবে। আমি আগেও বলেছি, বড় নামের চেয়ে আমি এমন খেলোয়াড়কে পছন্দ করি যে শুধু দলের হয়ে খেলে থাকে, কারণ সবাই যখন দলের কথা চিন্তা করে আসলে তখন সে অন্যের দায়িত্ব নিতে পারে। রংপুরের অধিনায়ক আরও বলেন, সবাই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, এটা গুরুত্বপূর্ণ নয়। আপনাকে সবসময় বড় ইনিংস খেলতে হবে। কখনো কখনো মাত্র ২০ রানও গুরুত্বপূর্ণ হতে পারে, কখনো কখনো একটি ক্যাচ গুরুত্বপূর্ণ হতে পারে, আবার কখনো কখনো একটি রান বাঁচানোরও গুরুত্বপূর্ণ হতে পারে। এটিকে আমরা দলের জন্য অবদান বলে থাকি। যখন সবাই এমনটাই ভাবে তখন অধিনায়কত্ব সহজ হয়ে যায়, যোগ করেন রংপুর অধিনায়ক। তিনি আরও বলেন, আমি ভাগ্যবান যে আমাদের ফ্র্যাঞ্চাইজি খুবই চমৎকার, তারা আমাকে স্বাধীনতা দিয়েছে এবং সম্ভাব্য সব উপায়ে সাহায্য করেছে। প্রধান কোচ মিকি আর্থার এবং সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলও অনেক সাহায্য করেছে। রংপুর দলে আমরা একটি সুখী পরিবার পেয়েছি। এদিকে ওয়ানডে ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ এক সমীহ জায়গা নিয়ে নাম। নিজেদের মাটিতে তো অতি অবশ্যই, বাংলাদেশের প্রতিপক্ষের মাটিতে বেশ শক্তিশালী এক প্রতিপক্ষ। সে ওয়ানডে ফরম্যাটেই হবে পরবর্তী আইসিসি টুর্নামেন্ট, যার আগে সময় বাকি আর ১ মাস। ঠিক এই সময় বাংলাদেশকে চ্যালেঞ্জে ছুড়ে বসলেন রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থারি। জানালেন, দলকে একটা আইসিসি শিরোপা জিততেই হবে। শেষ ২-৩ বছরে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের দলে পারফরমেন্সের গ্রাফ পড়তির দিকে থাকলেও বেশ কিছু অর্জন আছে দলের। ঘরের মাঠে ভারতকে হারানোর পর ২০২৩ সালে শেষ দিকে নিউজিল্যান্ডে তাদের মাঠে ৯৮ রানে অল আউট করে পাওয়া এক জয় আছে দলের খাতায়। তবে এমন কিছু দিন শেষে একটি অর্থ বহন করে যখন দলটা একটা আইসিসি শিরোপা জেতে, এমনটাই বলেছেন কোচ মিকি আর্থার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।